9ই অগাস্ট গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে একটি খবর। আরজি করে মহিলা ডাক্তারের মৃত্যু। তবে যে সে মৃত্যু নয়, প্রথমে পৈশাচিক অত্যাচার, তারপর যন্ত্রণাদায়ক মৃত্যু। 31 বছরের ফুলের মতন মেয়েটিকে সমাজের নরখাতকগুলির লালসার শিকার হতে হয়, আর তারপর থেকে কাদম্বিনীর বিচারে সরব গোটা দেশ। তবে শুধুই কি কাদম্বিনী, নাকি আরজি করের ওপারে রয়েছে আরো অন্য কদর্য নৃশংস রহস্য? যে কালো রহস্য আরজি করের সাদা আস্তরণে আজও ঢাকা, যা প্রকাশ্যে আনার ক্ষমতা কারোর হয়নি। হয়তো কখনো কলমের টানে তোলা হলেও কালি শুষে নেওয়া হয়েছে, কিন্তু কাদম্বিনীর মৃত্যুর পর সব পর্দা ধীরে ধীরে ফাঁস হচ্ছে। 2001 থেকে 2024 পর্যন্ত আরজি করের পরতে পরতে লুকিয়ে থাকা সব কাহিনীর উন্মোচন ঘটছে। দেখে নিন আরজি করের গায়ে কত কালো দাগ রয়েছে। প্রথমে 2001 সাল, সৌমিত্র বিশ্বাস। আজ থেকে প্রায় 23 বছর আগের ঘটনা। তখন ক্যালেন্ডারে চলছে অগাস্টের 25 তারিখ। হঠাৎই আরজি কর কলেজের হস্টেল থেকে পাওয়া যায় সৌমিত্র বিশ্বাসের ঝুলন্ত দেহ। তিনি ছিলেন সেই কলেজেরই 4র্থ বর্ষের ছাত্র, আর তার মৃত্যুকেই ঠিক কাদম্বিনীর মৃত্যুর মতোই আত্মহত্যা বলে দাবি করা হয়। কিন্তু পরে বিভিন্ন সূত্র মারফত জানা যায় সেই হোস্টেলে চলত শরীরী খেলা। হোস্টেলের ঘরে শুরু করা হতো অশ্লীল সব ছবি। না, এখানেই শেষ নয়, মৃতদেহের সঙ্গে চলত গভীর মেলামেশা। আর এমন নিম্নজনক কুকীর্তি এবং অন্ধকারের এই লীলা খেলা ফাঁস করতে চেয়েছিলেন সৌমিত্র। তথ্যসূত্রে জানা যায় এই জন্যই নির্মম নির্যাতনের শিকার হতে হয় এই ছাত্রকে। কিন্তু যে রহস্যের উদ্ঘাটন আজও করা হয়নি। 2003 সাল, অরিজিৎ দত্ত। সৌমিত্রের চ্যাপ্টার ক্লোজের বছর 2 হতে না হতেই আবার রহস্যজনক ঘটনা। 2003-এর 5ই ফেব্রুয়ারি সেই সময় আত্মঘাতী হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাউস স্টাফ ডক্টর অরিজিৎ দত্ত। সেই সময় পুলিশ জানিয়েছিল, প্রথমে অরিজিৎ নিজের হাতে অ্যানাস্থেশিয়ার ইনজেকশন দিয়েছিলেন, তারপর হাতের শিরা একটি ব্লেড দিয়ে ছিঁড়েছিলেন। এখানেই শেষ নয়, এরপরের ঘটনা শুনলে গা শিউরে উঠবে। এরপর একটি সার্জিক্যাল কাঁচি দিয়ে হাতের শিরাগুলি একে একে ক্ষতবিক্ষত করেছিলেন। সবশেষে মেইন হোস্টেলের ছাদ থেকে নিচে ঝাঁপ মেরেছিলেন। কিন্তু ঠিক কী কারণে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেন তা আজও অধরা। তিনি নিজে করেছিলেন নাকি করতে বাধ্য করা হয়েছিল তা কেউ জানেন না। 2003, প্রবীণ গুপ্তা। অরিজিৎ ঘটনার বছরের আবারও একটি একই ঘটনার পুনরাবৃত্তি। মানিকতলার লালমোহন হোস্টেলে থাকতেন তিনি, যদিও প্রবীণ হরিয়ানার বাসিন্দা। তথ্যসূত্রে জানা যায় সেই সময় গভীর রাতে 2 হাতের কবজির শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান। বিশিষ্ট সূত্র মারফত উঠে আসে প্রেমে ব্যর্থ হয়ে এমন কাজ করেছিলেন প্রবীণ। আবার পরিবারের লোকেরা দাবি করেন কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। আর আত্মহত্যার পেছনে নানা কীর্তি উঠে আসলেও সঠিক কারণ আজও অজ্ঞাত। 2016 সালে ডক্টর গৌতম পাল। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিনের অধ্যাপক ছিলেন ডক্টর গৌতম পাল। 52 বছর বয়সেই ডাক্তার থাকতেন দক্ষিণ দমদমের ভাড়া বাড়িতে। 2016 সালে 24শে অক্টোবর সেই বাড়ি থেকে উদ্ধার হয় তার দেহ, তাও আবার বিকৃত দুর্গন্ধ অবস্থায়। প্রথমে পুলিশ ভেবেছিল হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন, কিন্তু পরবর্তীতে তদন্তকারী তার বাড়িতে রক্তের দাগ সহ মুখে বিভিন্ন আঘাতের দাগ পেয়েছিল। কিন্তু কে বা কারা তার উপর এমন অমানবিক অত্যাচার করেছে তা আজও রহস্যজনক। 2020 সালে পৌলমী সাহা। সেই সময় পৌলমী ছিলেন স্নাতকোত্তর 2য় বর্ষের ছাত্রী এবং একজন ইন্টার্ন মহিলা চিকিৎসক। এই চিকিৎসককে ঘিরেও রয়েছে রহস্যজনক মৃত্যু। পুলিশ সূত্রে জানা যায় আরজি কর হাসপাতালের 6 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এই চিকিৎসক। তবে আত্মহত্যা কি কারণে করেছে সেই নিয়ে না কোনো নোট পাওয়া যায়, না কোনো তথ্য পাওয়া যায়। সেই সময় তার মৃত্যুকে ঘিরে উঠে আসে একের পর এক প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের জট আজও খুলতে পারেনি কেউ। 2023 সালে শুভ্রজ্যোতি দাস। গত বছরের ঘটনা। সেই সময় শুভ্রজ্যোতি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক ছিলেন। নিমতার বাড়িতে কাকার সাথে থাকতেন।
নেশা জাতীয় দ্রব্যের ওভারডোজের কারণে হঠাৎই তার মৃত্যু ঘটে। নিমতার বাড়িতে অবচেতন অবস্থায় পাওয়া যায় তাকে, কিন্তু যতক্ষণ হাসপাতালে আনা হয় ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন অ্যান্টিডিপ্রেশান্ট নামক ওষুধের ওভারডোজ হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়। কিন্তু এই ওষুধ তিনি কেন খেলেন, ওঠে বিরাট প্রশ্ন, যে প্রশ্নই থেকে যায়। আর 2024 সালে তো কাদম্বিনীর রহস্যজনক মৃত্যু। এতগুলো ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়, কাদম্বিনীর মৃত্যু রহস্য উন্মোচন হবে তো, আদৌ বিচার পাবে তো, থাকছে সেই প্রশ্ন। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরো নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।